শাসকের সাথে আমাদের ডিসপিউট হইতে পারে, হবে না এরকম কোনো কথা নেই। আমরা ডিসএগ্রি করতে বাধ্য। যে ছাত্রছাত্রীরা বিশ্বাস করে আমরা একটি যৌক্তিক দাবির জায়গায় রয়েছি, আমরা যে দাবিটি জানাচ্ছি মহামান্য হাইকোর্টের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই দাবিটি জানাচ্ছি নির্বাহী বিভাগের প্রতি। আমরা জাতীয় সংসদ থেকে একটি আইন প্রত্যাশা করি এই কোটার স্থায়ী সমাধানের লক্ষ্যে। তো সেই জায়গায় এই যে হাজার হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটি প্রমাণ করে যে শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে বিন্দুমাত্র বিচলিত বা ভীত নয়। যখন সে গুনার কিছু বলবে, আমাদের পরে দেখবো আমরা আমরা কি করণীয় আমাদের। হয় আমরা মানে প্রোটেস্ট করব, হাতে হাতে করব, নাইলে মুখে প্রোটেস্ট করব, না হলে মনে মনে ঘৃণা করব। আর আরেকটা হাদিসে আসছে কি, যে প্রোটেস্ট করলো সে প্রপার কাজটা করলো, যে মনে মনে ঘৃণা করলো, প্রোটেস্ট করতে পারলো না, সে বেঁচে গেল। আর যে বাহবা দিল আর ওটার সাথে যুক্ত হলো, সে ধ্বংস হয়ে গেল। প্রোটেস্ট করতে হবে, প্রোটেস্ট করার মেথোডোলজি আছে, সেই মেথোডোলজি অনুযায়ী করতে হবে। যেমন শাসককে বেইজ্জত করা যাবে না, ভিলিফাই করা যাবে না, চিকা মারা যাবে না, তার এগেনস্টে অমুকের চামড়া তুলে নিব আমরা। আমি নিজে দেখছি লেখা বলে চান্দি ছিলা বান্দির পো। এটা এটা হয় কিছু? এটা আপনার রাষ্ট্রপতি, সে হোয়াট এভার হিজ, আপনি কি এটা লিখতে পারেন চান্দি ছিলা বান্দির পো? লজ্জায় অনেকে এই যে ডক্টর মোশাররফ হোসেন সহ এরা তো অনেকে যে ওর মানে বিরুদ্ধে ছিল, মানে প্রচন্ড রকম বিরুদ্ধে ছিল, লজ্জা পাইছে অনেকে যে আমরা এমন একটা দেশ যে রাষ্ট্রপতিকে আমরা কিল ঘুষি মারি পাইলে। আর ওইখানে বললাম তো চান্দি ছিল বান্দিরপুর। তো এই 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 পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা রিয়েলাইজ করাই কঠিন যে একজন মুসলিম শাসকের অ্যাকচুয়ালি কত বড় একটা স্ট্যাটাস, নেক্সট টু গড। কিন্তু একজন মুসলিম, সেটা অবশ্য মুসলিম উম্মার আমির, বা ইভেন আপনার মানে মুসলিম উম্মার আমির যদি ধরেন, এখন যদি উমর আদলন থাকতেন তাহলে বাংলাদেশ কি হতো, ধরেন একজন গভর্নর থাকতেন, তো এই লয়ালিটিটা কিভাবে যায়, আনুগত্য কিভাবে যায়? আপনি গভর্নর প্রতি আনুগত্য দেখাবেন, ওই গভর্নর দেখাবেন ইসের প্রতি, ওমর আদলনের প্রতি, মানে এভাবেই তো যাবে। এই হায়ারার্কি নেক্সট টু গড, মানে তিনটা আনুগত্য নেক্সট টু গড ইসলামে। একটা হচ্ছে শাসকের প্রতি আনুগত্য, একটা বাবা মার প্রতি ছেলে মেয়ের আনুগত্য, একটা হাজব্যান্ডের প্রতি ওয়াইফের আনুগত্য, আনকোয়েশ্চেনেবল যতক্ষণ তারা কারেক্ট কথাটা বলতেছে। যখনই আল্লাহ বিরুদ্ধে কিছু বললো, কোনো আনুগত্য নাই, কারো প্রতিই নাই, কোনো বাবা মার প্রতিও নাই, হাজব্যান্ডের প্রতিও নাই, শাসকের প্রতিও নাই। যখন আল্লাহ বিরুদ্ধে কিছু বললো, এটা আমি অনেক অনেক এক্সাম্পল দিছি আগে অনেক সময়, যে টিউনিশিয়ার লিডার ছিলেন হাবিব বরগুইবা। টিউনিশিয়া স্বাধীনতার পরবর্তী সময়ে উনি ছিলেন ন্যাশনালিস্ট লিডার। উনি রমাদানের দিন ন্যাশনাল টিভিতে শরবতের গ্লাস নিয়ে বসে বলতেছেন, দেশের উন্নয়ন করা হচ্ছে জিহাদ, আর জিহাদের সময় কোনো রোজা নাই। এই দেখো, আমি সবাইকে দেখাইতেছেন, এই দেখো আমি ভাঙতেছি রোজা, তোমরাও সবাই ভাঙা দেশের কাজে লেগে পড়ো, কারণ মেহনত করা যায় না, কম করা যায় রোজা রাখলে, তাই না? এই অর্ডার কি মানবো আমরা? না, এই অর্ডার মানবো। এইখানে উনি আল্লাহ বিরুদ্ধে কথা বলতেছেন, এইখানে কোনো আনুগত্য নাই। মোহাম্মদ বিন সালমান এখন নাচ গানের আয়োজন করছে, এখানে কোনো আনুগত্য নেই, এখানে আর কোনো আনুগত্য নেই। কিন্তু কথা হচ্ছে, তথাপি তার সমালোচনা করার কিছু মেথোডোলজি আছে, সেই সব মেনে করতে হবে। তো বলতেছেন যে, is that they believe it is obligatory to obey Muslim leaders, obligatory, wajib বা ফরজ, with regard to that which is right and proper, যেটা সঠিক এবং যেটা প্রপার, সঠিক বা শুদ্ধ যেটা, তার উপর। so long as they do not enjoin sin, যতক্ষণ তারা গুনাহ করতে আপনাকে বলতেছে না, আদেশ করতেছে না। ওই বর্গীবা কিন্তু গুনাহ করতে আদেশ করতেছিল, সে বলতেছিল যে রোজা ভাঙিয়ে ফেলতে সবাইকে, তাই না? গুনার ব্যাপারে আদেশ করতেছিল, তখন কোনো ই নাই। আজকেও যদি মোহাম্মদ বিন সালমান বলে যে নাচ গানে সবাই জয়েন করতে হবে, সেখানে কোনো আনুগত্য নাই। আমি যদিও তার সিটিজেন না, কিন্তু আমি বলতেছি কোনো আনুগত্য নাই। হ্যাঁ, ইফ দ্য এনজয় সিন, যদি আপনাকে আদেশ করে ইসের জন্য, গুনাহ করার জন্য, দেন ইট ইজ নট পারমিসিবল টু ওবে দেম। এটা জায়েজ না তাদেরকে মানা, তাদেরকে তাদের আনুগত্য করা জায়েজ না তখন। ইন দ্যাট, ওই জিনিসের যেটা গুনার যে অর্ডার দিবে, বাট দে মাস্ট স্টিল বি অবেড। তথা এইখানে হচ্ছে একটা তফাৎ আমাদের সাথে। তারপরেও তাদেরকে মানতে হবে কিসে? উইথ রিগার্ড টু হোয়াট ইজ রাইট অ্যান্ড প্রপার। অ্যান্ড মোহাম্মদ বিন সালমান যদি 10টা আদেশ দেয় গুনার, আর 60টা আদেশ দেয় বা 100টা আদেশ দেয় নর্মাল, সেটা থেকে মানতে হবে যেটা রাইট সেটা। আর তার সমালোচনা করার পদ্ধতি আছে, সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আমাদের আলেমরা তো ঘাস খান না। এই যে এত দুনিয়ার প্রসিদ্ধ আলেমরা, ডক্টর সালেহ ফৌজান বাইদরা আছে, তারা ঘাস খায় দিন শিখেন নাই। তাদের মানে একদিন মঞ্জুর এলাহি ভাই আমাকে বলতেছিলেন, মঞ্জুর এলাহি ভাইকে আমরা তখন ওই আইসিডির হালাকায় আসতেন, আর আমরা নিয়ে যেতাম
গাড়িতে আনতাম, গাড়িতে আমিও উত্তরে থাকতাম তখন। ওনার বাসার গেটের সামনে নামায় দিচ্ছি, তখন বলতেছেন রাম ভাই এটা তো কোয়ান্টিফাই করা যায় না, কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশে যত আলেম আছে সবাই ইলম যেটা একজন সৌদি আলেমের ইলমের সমান হবে না। উনি আমার একেবারে একেবারে হক কথা বলছেন। কারণ যে মেজারে ডক্টর সালাল ফৌজান আলেম, ওই মেজারে মঞ্জুর এলাহি সাইফুল্লাহরা আলেম না, ওনারা তালেবুল ইলম বড় জোর, বুঝছেন না? ওনাদের মতো লক্ষ লক্ষ সৌদি আরবে আপনি গেলে পাবেন। তো সেই লোকরা কি ঘাস খায় নাকি তারা? কিন্তু তাদের কতগুলো পদ্ধতি আছে। তারা আমাদের মতো জিন্দাবাদ করে না, আমাদের মতো সিটিং করে না, জ্বালাও পোড়াও করে না, অনশন করে না, হ্যাঁ, গাড়ি পোড়ায় না, বা প্রেস ক্লাবের সামনে বসে যায় না। তাদের কতগুলা আছে, তারা সেইগুলা সেই পদ্ধতি অনুযায়ী করেন এবং শাসককে বেইজ্জত করে না। ইন ইন কিন্তু প্রোটেস্টে কি করেন? আমি এই তো কয়েকদিন আগে একজন এটা নিয়ে আমার সাথে কথা বলতেছিলেন। আমি 2017 সালের একটা দিছি। ওদের যে গ্র্যান্ড মুফতি আছে এখন, সে বলছে যে গান বাজনা দিয়ে মুসলিম উম্মার ধ্বংস হবে, গান বাজনা কোনোদিন পারমিসিবল হইতে পারে না। যখন মানে পায়তারা চলতেছে, গান বাজনা হবে বা সিনেমা হল খুলবে, তখনকার কথা। তারা ঠিকই তাদের মতো করে প্রোটেস্ট করেন, ওইগুলো হয় আমাদের কাছে আসে না, বা আমরা মেথোডোলজিটা জানি না, যেই জন্য আমরা মনে করি আরে বলে না কেন, মানে বলে না মানে আমাদের এখানে গালিগালাজ করে আর কি বলবে, আমরা যেভাবে অভ্যস্ত সেটা। যাই হোক, আলেমদের ব্যাপারে আমি বলতেছি, আমি রাষ্ট্রযন্ত্রের ব্যাপারে কিছু বলতেছি না।